রামমোহনের যখন 9 বছর বয়স তখন তার 3খানা বিবাহ হয়ে গিয়েছে। 9 বছরের একটা শিশু সে তো আর বিয়ে করতে পারে না, তার বাবা দিয়েছেন। কেন দিয়েছেন না, তখন এটাই ছিল প্রথা। কুইন তারা অ্যাকচুয়ালি রামমোহন রায় কিন্তু ছিলেন বন্দ্যোপাধ্যায়। তার প্রপিতামহ কৃষ্ণচন্দ্র বন্দ্যোপাধ্যায় তিনি ফারুকশিয়র, দিল্লির নবাব বাদশাহের মধ্যে একজন ফারুকশিয়রের ছিলেন। তিনি একজন তার সভাসদ, সভা পারিষদ। সেই ফারুকশিয়র তার সেবায় তুষ্ট হয়ে তাকে রাজা উপাধি দেয়, রায় উপাধি দেয়। কাকে না, রাজা রামমোহন রায়ের প্রপিতামহ থেকে। হুগলির খানাকুলে তিনি তার একটা জমিদারি স্থাপন করেন। এই ধারাবাহিকতায় রাজা রামমোহনের 3টে বিবাহের মধ্যে বিতরণ শুরু হলো, যেটা রবীন্দ্রনাথের কবিতায় আপনারা পাবেন, কিভাবে বৌদ্ধ ধর্মকে উচ্ছেদ করা হয়েছিল ভারতবর্ষ থেকে। তখন থেকে মোটামুটি ধরলে গুপ্তযুগ থেকে শুরু হয় ভারতবর্ষের পশ্চাৎপদ। যে ভারতীয় সভ্যতা পৃথিবীকে শূন্যের আবিষ্কার দিয়েছে, আরো বহু কিছু দিয়েছে, সেই ধারাবাহিকভাবে যদি বজায় থাকতো তাহলে কোনোদিনই ইউরোপ হয়তো ভারতের থেকে এগিয়ে যেতে পারত না। কিন্তু দেখা গেল নারীকে যখন বন্দী করা হলো, তার অধিকার যখন কেড়ে দেওয়া হলো, পুরুষতন্ত্র যখন প্রতিষ্ঠিত হলো মনুর বিধানের মাধ্যমে, যে মনুকে আবার বর্তমান কেন্দ্রীয় সরকার তারা গুরুত্ব দিয়ে সামনে আনতে চাইছে, যাকে নজরুল বলেছিলেন মনু ঋষি অনুসমান বিপুল বিশ্বে বিধি। কথাটার মানে কজন বুঝেছি জানি না। মনু ঋষি অনুসমান মানে একটা অনুর যা ক্ষমতা, মনুর তাই ক্ষমতা। সেই মনু থেকে বলা হয় মানব, বাস্তবে তা নয়। এইভাবে তাকে গুরুত্ব দিয়ে শঙ্করাচার্যের নেতৃত্বে যখন হিন্দু রিভাইভালিজম হলো, নতুন করে হিন্দু ধর্মের প্রতিষ্ঠা হলো, সেইটাকে ভিত্তি করে আচার বিচার আরম্ভ করে বহু কিছু এসে গেল। বহু বিবাহ, বিধবা বিবাহ, তাই কি বলে বহু বিবাহ, সতীদাহ প্রথা, এইরকম আর কি। তারপরে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, বড়জন এরা পড়াশোনা করতে পারত, বাকিদের পড়াশোনার অধিকারই ছিল না। জানুয়ারি মাস থেকে আন্তঃজেলা নাট্যোৎসব। স্থান প্রসিডিয়াম আর্ট সেন্টার, কলকাতা। পঞ্চম পর্যায়ে থাকছে 2025 ফেব্রুয়ারি মাস দক্ষিণবঙ্গীয় জেলা নাট্যোৎসব। স্থান মুক্তাঙ্গন মঞ্চ, কলকাতা। এবং থাকছে নাট্য সেমিনার এবং নাট্য কর্মশালা। স্থান দক্ষিণ বারাসাত, জয়নগর। ষষ্ঠ পর্যায়ে এপ্রিল মাস 2025 উত্তরবঙ্গীয় নাট্যোৎসব। স্থান তপন থিয়েটার, কলকাতা। এবং জন্ম শতবর্ষে প্রবাদ প্রতিম সুরকার সুনীল চৌধুরী স্মরণ। স্থান দক্ষিণ বারাসাত বাজার, মগরাহাট মোড়, দক্ষিণ 24 পরগনা। এরপর সপ্তম পর্যায়ে 2025 জুন মাস রাঢ় বাংলা নাট্যোৎসব। স্থান হলদিয়া, পূর্ব মেদিনীপুর। অষ্টম পর্যায়ে জুলাই মাসে থাকছে মহিলা নাট্যোৎসব। স্থান রূপ ও অরূপ মঞ্চ, জয়নগর, দক্ষিণ 24 পরগনা। নবম পর্যায়ে আগস্ট মাসে থাকবে 2025 নন প্রসিনিয়াম নাট্যোৎসব, নাট্য সেমিনার ও নাট্য কর্মশালা। স্থান দক্ষিণ বারাসাত বাজার, মগরাহাট মোড়, দক্ষিণ 24 পরগনা। সর্বশেষ দশম পর্যায়ে সেপ্টেম্বর 2025 26 থেকে 28 তারিখ পর্যন্ত স্কুল স্তরের নাট্যোৎসব। স্থান দক্ষিণ বারাসাত শিবদাস আচার্য উচ্চতর বিদ্যালয়। এবং সবশেষে থাকছে আপনাদের সবার প্রিয় দক্ষিণ বারাসাত স্টুডেন্টস অ্যান্ড ইউথ কালচারাল ফোরামের আয়োজিত দক্ষিণ বারাসাত সংস্কৃতি মেলার রজত জয়ন্তী বর্ষ উদযাপন, যা অনুষ্ঠিত হবে 2025 সালের ডিসেম্বর মাসের 23 থেকে 30 তারিখ পর্যন্ত। এখানে যে সমস্ত অনুষ্ঠান থাকছে সেগুলি হল প্রেস মিট, প্রাক উদ্বোধন, রোড শো, উদ্বোধনী অনুষ্ঠান, সেমিনার, স্থানীয় নাট্যোৎসব,
রাজ্য নাট্যোৎসব, জাতীয় নাট্যোৎসব, আমন্ত্রিত বিশেষ নাটক এবং সমাপ্তি অনুষ্ঠান। স্থান দক্ষিণ বারাসাত শিবদাস আচার্য উচ্চতর বিদ্যালয় এবং অন্যান্য মঞ্চ। বারবার হলাহল মাপছি, তবু তো ক্লান্তিহীন যত্নে, প্রাণের পিপাসাটুকু স্বপ্নে প্রতিটি দ্বন্দ্বে মেলে রাখছি। আধারের পথে পথে আমরাই যাত্রী, ভূতের বাঘের ভয় শিখো আমাদের নয়। হতে পেরে যাত্রী চলবার আবেগেই তৃপ্ত, আমাদের পথরেখা দুস্তর দুর্গম সাথে তবু অগণিত সঙ্গী। বেদনার কোটি কোটি অংশী, বেদনার কোটি কোটি অংশী, আমাদের চোখে চোখে লেলিহান অগ্নি সকল বিরত বিধ্বংসী। এই কালো রাত্রির সুকঠিন অর্গল কোনদিন আমরা যে ভাঙবই। কাটতে দাস্যের নির্মুখ ছাড়তে অগণিত মানুষের প্রাণপাত যুদ্ধ চলবেই চলবেই চলবে। আমাদের সংগ্রাম চলবে, জনতার সংগ্রাম চলবে, আমাদের সংগ্রাম চলবে, জনতার সংগ্রাম চলবে। জানুয়ারি মাস থেকে আন্তঃজেলা নাট্যোৎসব। স্থান প্রসিডিয়াম আর্ট সেন্টার কলকাতা। পঞ্চম পর্যায়ে থাকছে 2025 ফেব্রুয়ারি মাস দক্ষিণ বঙ্গীয় জেলা নাট্যোৎসব। স্থান মুক্তাঙ্গন মঞ্চ কলকাতা এবং থাকছে নাট্য সেমিনার এবং নাট্য কর্মশালা। স্থান দক্ষিণ বারাসাত জয়নগর। ষষ্ঠ পর্যায়ে এপ্রিল মাস 2025 উত্তরবঙ্গীয় নাট্যোৎসব। স্থান তপন থিয়েটার কলকাতা এবং জন্ম শতবর্ষে প্রবাদ প্রতিম সুরকার সুনীল চৌধুরী স্মরণ। স্থান দক্ষিণ বারাসাত বাজার মগরাহাট মোড়, দক্ষিণ 24 পরগনা। এরপর সপ্তম পর্যায়ে 2025 জুন মাস রাঢ় বাংলা নাট্যোৎসব। স্থান হলদিয়া, পূর্ব মেদিনীপুর। অষ্টম পর্যায়ে জুলাই মাসে থাকছে মহিলা নাট্যোৎসব। স্থান রূপ ও অরূপ মঞ্চ, জয়নগর, দক্ষিণ 24 পরগনা। নবম পর্যায়ে আগস্ট মাসে থাকবে 2025 নন প্রসিনিয়াম নাট্যোৎসব, নাট্য সেমিনার ও নাট্য কর্মশালা। স্থান দক্ষিণ বারাসাত বাজার মগরাহাট মোড়, দক্ষিণ 24 পরগনা। সর্বশেষ দশম পর্যায়ে সেপ্টেম্বর 2025 26 থেকে 28 তারিখ পর্যন্ত স্কুল স্তরের নাট্যোৎসব। স্থান দক্ষিণ বারাসাত শিবদাস আচার্য উচ্চতর বিদ্যালয়। এবং সবশেষে থাকছে আপনাদের সবার প্রিয় দক্ষিণ বারাসাত স্টুডেন্টস অ্যান্ড ইউথ কালচারাল ফোরামের আয়োজিত দক্ষিণ বারাসাত সংস্কৃতি মেলার রজত জয়ন্তী বর্ষ উদযাপন, যা অনুষ্ঠিত হবে 2025 সালের ডিসেম্বর মাসের 23 থেকে 30 তারিখ পর্যন্ত। এখানে যে সমস্ত অনুষ্ঠান থাকছে সেগুলি হল প্রেস মিট, প্রাক উদ্বোধন, রোড শো, উদ্বোধনী অনুষ্ঠান, সেমিনার, স্থানীয় নাট্যোৎসব, রাজ্য নাট্যোৎসব, জাতীয় নাট্যোৎসব, আমন্ত্রিত বিশেষ নাটক এবং সমাপ্তি অনুষ্ঠান। স্থান দক্ষিণ বারাসাত শিবদাস আচার্য উচ্চতর বিদ্যালয় এবং অন্যান্য মঞ্চ। বারবার হলাহল মাপছি, তবু তো ক্লান্তিহীন যত্নে, প্রাণের পিপাসাটুকু স্বপ্নে প্রতিটি দ্বন্দ্বে মেলে রাখছি। আধারের পথে পথে আমরাই যাত্রী, ভূতের বাঘের ভয় শিখো আমাদের নয়। হতে পেরে যাত্রী চলবার আবেগেই তৃপ্ত, আমাদের পথরেখা দুস্তর দুর্গম সাথে তবু অগণিত সঙ্গী। বেদনার কোটি কোটি অংশী, বেদনার কোটি কোটি অংশী, আমাদের চোখে